সবাই ভাবে মাসে 10,000 টাকা আয় হলে সেভ করা অসম্ভব, কিন্তু সত্যি কথা হলো আপনি চাইলে 10,000 টাকার মধ্যেও অন্তত 2,000 টাকা সেভ করতে পারবেন, যদি আপনি প্ল্যান করেন ঠিকভাবে। আজ আমি দেখাবো বাস্তব গাইড, যা আপনি আজ থেকেই শুরু করতে পারবেন। আজকের পর থেকে আপনার পকেট ফাঁকা হবে না, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সঞ্চয় আপনার ইনকামের উপর নির্ভর করে না, নির্ভর করে আপনার পরিকল্পনা, প্ল্যানিং এবং অভ্যাস এর উপর। চলুন আজ থেকে শুরু করা যাক। অনেক লোক আছে মাসে লাখ টাকা ইনকাম করেও মাসের শেষে ধার করে চলে, কারণ সে হিসেব করে চলে না। যতক্ষণ টাকা আছে ততক্ষণ উড়াতে থাকে। সবকিছু অভ্যাসের উপর নির্ভর করে, তাই অভ্যাস পরিবর্তন করুন, টাকা আপনার গোলাম হবে। আমরা অনেকেই মাসের শুরুতে টাকা পাই, কিন্তু 10 তারিখেই দেখি পকেট ফাঁকা। কি কারণ জানেন? প্ল্যান না করা, ছোট ছোট খরচে নজর না রাখা, আর এইটুকু কিছু না ভেবে অপ্রয়োজনীয় খরচ করা। ধরুন আপনার বেতন 10,000 টাকা ঢুকলো, সঙ্গে সঙ্গে মাসের প্রথম দিনেই 2,000 টাকা আলাদা করে অন্য একটি অ্যাকাউন্টে বা আলাদা খামে বা বক্সে সরিয়ে ফেলুন। বাকি থাকলো মাত্র 8,000 টাকা। এখন আপনার মাথায় থাকবে যে এই 8,000 টাকা দিয়ে পুরো মাস চলতে হবে। যখন আপনি 2,000 টাকা দেখছেনই না, তখন সেটা খরচ করার ইচ্ছাও কমবে। এই পদ্ধতিকে বলে পে ইয়োরসেলফ ফার্স্ট। সহজে বোঝানোর জন্য একটি উদাহরণ। রহিম নামে একটি ছেলে আছে, সে মাসে আয় করে মাত্র 10,000 টাকা। আগে মাসের শেষ সপ্তাহে ধার করতে হতো। এখন সে একটা সহজ নিয়ম চালু করেছে। আয় করার সঙ্গে সঙ্গেই 20% টাকা আলাদা করে রাখে সেভিংস এনভেলপে। মানে 2,000 টাকা সে ধরেও না, বাকি 8,000 টাকা দিয়ে চালায় খরচ। ফলাফল, 6 মাসে সে 12,000 টাকা জমাতে পেরেছে, যা দিয়ে এখন সে ছোট একটা ফ্যান কিনেছে। অন্যদিকে আবার তানিয়া নামে একটা মেয়ে, তার আয়ও 10,000। সে কি করে জানেন? প্রতি মাসে 300 টাকা করে বাজার খরচ থেকে বাঁচানো টাকা আলাদা করে রাখে। সে নিজের লাঞ্চে একটু কম খরচ করে, বাইরে কফি না খেয়ে বাসায় বানায়। ফলাফল, 1 বছরে 3,600 টাকা সেভ। এই টাকা দিয়ে সে অনলাইন কোর্সে ভর্তি হয়েছে। এখন তার ইনকাম আরও বেড়েছে। সঞ্চয় করা টাকা দিয়ে করবেন জরুরি কাজে ব্যবহার করবেন। প্রথম 6 মাসের সঞ্চয় 12,000 টাকা। এটি আপনার জরুরি তহবিল। চাকরি চলে গেলে, অসুস্থ হলে এই টাকা কাজে লাগবে। এখন প্রশ্ন, সঞ্চয় তো করব, কিন্তু কিভাবে করব? সপ্তাহে অন্তত একদিন ঠিক করুন, যেদিন আপনি খাবার ও বাসা ভাড়া ছাড়া 1 টাকাও খরচ করবেন না। মানে কোনো চায়ের দোকান নয়, কোনো বাইরে খাওয়া নয়, কোনো অতিরিক্ত কেনাকাটা নয়। যদি আপনি সপ্তাহে একদিন এই চ্যালেঞ্জ জেতেন, মাসে 4 দিন আপনার পকেট থেকে কোনো অতিরিক্ত টাকা বের হচ্ছে না। এই 4 দিনের জন্য বরাদ্দকৃত 500-600 টাকা আপনার সঞ্চয় সরাসরি যোগ হবে। এটা মানসিক শক্তিও বাড়াবে যে আপনি টাকার উপর নিয়ন্ত্রণ করতে পারেন। এভাবে টাকা বাঁচানো আপনার অভ্যাসে পরিণত হবে, যার ফলে আপনার পকেট ফাঁকা নয়, ভর্তি থাকবে। সবসময় মনে রাখবেন, 10,000 টাকা আয় হলেও আপনি ধনী হওয়ার পথে প্রথম ধাপটি নিয়ে নিলেন। সবচেয়ে কঠিন কাজ হলো শুরু করা, যা আপনি আজই করছেন।